উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল টিম আই লিগে ডেভিড সমেত আরও একজন খেলোয়াড়কে সই করিয়ে চমক দিল। কে সেই আরও একজন খেলোয়াড় সব বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। তো আজকের প্রথম খবর যেটি দেবো সেটি গতকালকে আইএসএলে একটি ম্যাচে মানে উড়িষ্যা টিম তারা মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টারে। আর এই ম্যাচে উড়িষ্যা টিম কেরালা টিমকে 2-1 গোলে হারিয়ে দেয়, যেখানে কেরালা টিম প্রথমে গোল করে এগিয়ে যায় আর দ্বিতীয় হাফে রয় কৃষ্ণার দুটো গোলের মানে নিচে করেছে, যার জন্য উড়িষ্যা টিম ম্যাচটিকে 2-1 গোলে জিতে নেয়। আর এই রয় কৃষ্ণার গোলের পরে উড়িষ্যা এখন লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে, তারা 13 ম্যাচে 27 পয়েন্ট সংগ্রহ করেছে। আর 3 নম্বর পজিশনে হয়ে গেল কেরালা ব্লাস্টার, তারা 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে রয়েছে। আর বলে রাখি, রয় কৃষ্ণাকে ছেড়ে কিন্তু তার প্রাক্তন 2 ক্লাব মানে মোহনবাগান সুপার জায়েন্ট, একটা সময় এটিকে মোহনবাগান যখন ছিল বা এটিকে যখন ছিল সেই ক্লাবটি, আর সঙ্গে ব্যাঙ্গালোর এফসি, তারা কিন্তু এখন হাত কামড়াচ্ছে যে আমরা কাকে ছাড়লাম। তো রয় কৃষ্ণা নিজের ফর্ম কিন্তু এখনও বজায় রেখেছে। তো এর পরের যে খবরটি বলবো, আই লিগের একটি ক্লাব নামধারী এফসি, তারা স্পেনের একজন মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে এই ট্রান্সফার উইন্ডোতে। তো ইভান গ্যারিদো যার নাম, তিনি লাস্ট খেলেছেন এফসি স্যান্টা কলোমা, একটা হচ্ছে অ্যান্ডোরা যে লিগ আছে অ্যান্ডোরা দেশ, তো অ্যান্ডোরার ফার্স্ট ডিভিশনের একটি ক্লাব এফসি স্যান্টা কলোমা, তো সেখান থেকে এই নামধারী এফসি তাকে সই করে নিয়েছে। তো এরপর যে খবরটি বলবো জনি কাউকো খেলবে কি না আজকের ডার্বি ম্যাচে। তো বলে রাখি, জনি কাউকো কিন্তু সবে এসেছে, আর মোহনবাগান কিন্তু 6জন যে প্লেয়ারকে রেজিস্টার করেছে তার মধ্যে কিন্তু জনি কাউকোর নাম নেই। যদি জনি কাউকে তারা খেলাতে চায় তাহলে যে লাস্ট যে 6জন বিদেশি খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে কাউকে আনরেজিস্টার করাতে হবে। তো মোহনবাগানের ক্ষেত্রে বিদেশিদের এখন কম্পিটিশান কিন্তু বেড়ে গেল, দেখা যাক, কিন্তু চান্স কম ডার্বিতে খেলার জনি কাউকো। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের যে বোরা আর সিবেরিওকে যে ছেড়ে দেওয়া হলো তার কথা এবার মানে কেন ছাড়া হলো তার কথা কিন্তু কার্লোস কোয়াদ্রাদ জানিয়ে দিল। তো বলে রাখি, তিনি একটি সাক্ষাৎকারে কী বলেছে বোরা আর সিবেরিও দুইজনেই আমার সঙ্গে কথা বলেছিল। বোরা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিল ও ওর আগের কোচ ম্যানেলো মার্কুয়েজের অধীনেই আবার খেলতে চায়। তাই আমি জোর করে কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতে চাই না। আর আমি বোরাকে বলেছিলাম যতদিন আছো ভালো খেলো, তারপর তুমি চলে যেও। তো এইটাই বলেছিল কার্লোস কোয়াদ্রাদ। তো বলে রাখি, কার্লোস যে কী মাপের একটা বড় মাপের যে একজন কোচ তার প্রমাণ কিন্তু তিনি আবারও দিয়েছে, আর তার অপশনও কিন্তু তিনি আবার ইস্টবেঙ্গল টিমে সাইনও করিয়ে নিয়েছে। আর একজন মানে সিবেরিও ছিল, সিবেরিও জায়গাও কিন্তু আরেকজন খেলোয়াড়কে তিনি সইও করে নিয়েছে। তো এরপরে তোমাদের আমি লাস্ট যে খবরটি বলবো, লাস্ট খবরটি হচ্ছে ডেভিডকে নিয়ে। ইস্টবেঙ্গল টিম ডেভিডকে সাইন করিয়ে নিয়েছে, এটি আমরা বলছি না, বলছে মার্কাস মারহেলো। তো তার মানে যা খবর আপডেট দেয় সেই নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই। তো এই ডেভিডকে মার্কাস বলছে যে ডেভিডকে ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে। পরবর্তী যে নতুন মরশুম হবে, মানে এই মরশুম না কিন্তু সামনে যে ফ্রেশ যে মরশুম স্টার্ট হবে তখন থেকে আমরা ডেভিডকে ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পারবো। সঙ্গে আরেকজন কিন্তু আই লিগের খেলোয়াড়কে সই করেছে, যার নাম হচ্ছে টিঙ্কু কাঙ্গুজাম। তো এই প্লেয়ারটিকে আমরা অলরেডি দেখে নিয়েছি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে সুপার কাপে। তো দুটো ভালো সাইনিং ইস্টবেঙ্গলের জন্য। পরবর্তী সময় ইস্টবেঙ্গল এফসি এশিয়ান যে চ্যাম্পিয়ন্স লিগ এলিট 2-তে কোয়ালিফাই রাউন্ড খেলবে। তো তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো খবর।